চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে ঢাকা শহরে সবকিছু প্রাকৃতিক জিনিসগুলোকে একদম বিলুপ্ত করে আর্টিফিশিয়াল করে ফেলতেছে। তো সেটার একটা উদাহরণ হিসেবে আমরা আজকে ঢাকা শহরের একটা জায়গায় কোয়ার্টারে বড় কিছু পুকুর ছিল, তো সেই পুকুরগুলোকে এখন হয়তোবা নতুন করে আর্টিফিশিয়াল করে করবে, কিন্তু ন্যাচারাল পুকুর বিষয়টা আর আর্টিফিশিয়াল পুকুরের মধ্যে কিন্তু অনেকটুকু পার্থক্য। তো এই যে আজিমপুর সরকারি কলোনিগুলো, যে এখানে কিন্তু আগে বেশ ছোটখাটো বিল্ডিং গুলা ছিল, তো এখন এগুলো হাই রাইজ হয়তো 20 তলা বা 25 তলা করে ফেলছে। তো এখানে প্রচুর গাছ ছিল এবং গাছের কারণে এই জায়গাটা আমরা যখন সকালবেলা হাঁটতে আসতাম প্রচুর বাতাস পেতাম। তো অগ্রণী স্কুলের প্রায় কাছাকাছি, একদম অগ্রণী স্কুলের ভেতরেই কিন্তু এই জায়গাটা, এই যে সব বড় বড় গাছগুলো কেটে এটা একটা বিশাল পুকুর ছিল এবং অনেকটা দিঘির মতো ছিল। এই দিঘিটার চারিপাশে, এই পুকুরটার চারিপাশে একদম প্রচুর পরিমাণে গাছ ছিল এবং বিশাল বড় বড় গাছ ছিল, তা প্রায় 20-40 বছর আগের গাছ, যেগুলো কিন্তু একদম কেটে ফেলছে। আর কেটে ফেলে কিন্তু এটা মানে যে ড্রিল মেশিন দিয়ে কিন্তু এটাকে খনন করতেছে। তো যদিও কিন্তু এখন এটাকে আধুনিক করবে বা এটাকে হয়তো পাকা করে একটা মানে মানে পুকুর করবে, কিন্তু তাহলেও কিন্তু এই পুকুরটা আসলে ন্যাচারাল যে ছিল, ন্যাচারাল যে গাছপালাগুলো ছিল, আপনারা কল্পনা করতে পারেন যে কয়েক বছর পরে আগামী 10 থেকে 15-20 বছরও কিন্তু এই গাছগুলো আর বড় হবে না, হয়তো নতুন করে গাছ লাগাবে, কিন্তু এই নতুন গাছগুলো বড় হতে 20 বছর। তো এই 20 বছরে যে প্রাকৃতিক যে একটা দুর্যোগ, সেটা কিভাবে সম্ভব? তো এই বিল্ডিংটা দেখাচ্ছে এই কারণে যে এই বিল্ডিংটাতে আমি যখন আমার প্রথম বিয়ের 6 মাস পরে ভাড়া থেকে ছিলাম, 7-8 মাস, তো এই বিল্ডিংটাতে আমি ছিলাম। এটাতে আমার আসলে অনেক স্মৃতি আছে জড়িত। তো এই জায়গাটা আমার আসলে খুব পছন্দের একটা জায়গা, যেহেতু আমার সংসার জীবন যখন আমি শুরু করেছিলাম তখন ঠিক এইখান থেকেই আমার শুরুটা হয়েছিল। আর এই যে এই ইডেনের দিকে, যে ইডেন বিশ্ববিদ্যালয়ের দিকের যে গেটটা, সেই গেটটা কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে, তো এই দিক দিয়ে মানুষ এখন যাতায়াত করতে পারে। তো বিগত 2 বছর পর্যন্ত, প্রায় 1-1.5 বছর কিন্তু বন্ধই ছিল। তো এই দিক দিয়ে যে আরেকটা পুকুর, এইটাও কিন্তু ন্যাচারাল আরেকটা পুকুর ছিল, তো এই পুকুরটাকে এখন কিন্তু আর্টিফিশিয়াল পুকুর করে ফেলেছে। যদিও পুকুরের সাইডে কিছু গাছ লাগিয়েছে, কিন্তু সেগুলো কিন্তু সেই রকম বিশাল আকৃতির কোনো গাছ না, মানে কম বেঁচে থাকা পূর্ণ গাছ, মানে অল্প সময়ে তাড়াতাড়ি একটু বড় হয়ে যাওয়া কিংবা খুব বেশি বছর বেঁচে না থাকা দীর্ঘ আয়ুর গাছ কিন্তু এগুলো না। তো এখানে বিকেলে দেখা যায় যে বাচ্চারা কিন্তু খেলাখেলি করে, তো বাচ্চারা ঘোরাঘুরি করে, অনেক বাচ্চারাই দেখা গেছে আগে যে একটা পরিবেশ ছিল সেখানে বাচ্চারা যে আনন্দটা পেত সেটা কিন্তু এখন আর নাই, সব কেটে কুটে গাছপালা। বিশেষ করে আমার একটা কথা হচ্ছে যে উন্নয়নের মাত্রাটা এমন হয় কেন যে 20 বছর 30 বছর আগের গাছগুলো আমাদের কেটে একদম করে ফেলতে হবে? তো এটা এখন একটু ময়লা আছে, হয়তো বা ভবিষ্যতে পরিষ্কার করা হবে, কিন্তু ন্যাচারালিটিটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই যে অনেকেই কিন্তু পুকুরে গোসল করতেছে, এই পুকুরটাও কিন্তু একটা সময় ন্যাচারাল পুকুর ছিল। তো আমি যে আন্টির বাসায় ভাড়া ছিলাম, সেই আন্টির আঙ্কেল, উনি কিন্তু ওনারা এই পুকুর থেকে অনেক মাছ পেতেন, যেহেতু উনি একটু সচিব পর্যায়ে ছিলেন, তো মোটামুটি এখানে যখন মাছ ধরা হতো ওনার বাসায় মাছ পাঠানো হতো। এটা বিশাল আকৃতির একটা পুকুর ছিল। তো এই পুকুরটাকেও কিন্তু এই যে এখন বাধাই টাধাই করে এটার যে ন্যাচারালিটিটা সেটা নষ্ট করে ফেলছে। তো আপনারা যে যেমনই বলেন না কেন, ন্যাচারাল পুকুরের যে মাছ বড় হওয়া, যে নিজে নিজে মাছ যে খাবার খাওয়া বা খাবার পাওয়া ইকোসিস্টেমের কারণে, সেটা কিন্তু এখন আর আসলেই নেই। তো যাই হোক, এভাবে করেই কিন্তু আসলে আমাদের ঢাকা শহরটা একদম নষ্ট করে ফেলতেছে। আর এই ঢাকা শহরের এই প্রকৃতি নষ্ট হওয়ার কারণে কিন্তু আমরা নিজেরাই কিন্তু মানে বিপদের সম্মুখীন হচ্ছি, আমরা অক্সিজেনের সম্মুখীন হচ্ছি, আমরা গরমের তাপমাত্রাতে অতিরিক্ত পরিমাণে আমরা হয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব।